হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ক্লাস ফিটার সেকেন্ড ইয়ারের স্ক্রু অ্যান্ড টাইটিং টুলস। এর আগে একদিন কিন্তু ফার্স্ট ক্লাস হয়েছিল ফিটার সেকেন্ড ইয়ারে, সেই চ্যাপ্টার ছিল স্ক্রু টাইটিং অ্যান্ড টুলস। আজকে আমাদের যেই টপিকগুলো থাকবে, এর আগে আমরা পড়েছিলাম স্ক্রু কয় ধরনের হয়, বা স্ক্রু কি কি, ক্যাপ স্ক্রু কি, কোলার স্ক্রু কি, শোল্ডার স্ক্রু, সেট স্ক্রু, এই সম্পর্কে আমরা জেনেছিলাম। তার সাথে ফ্ল্যাট পয়েন্ট, কোন পয়েন্ট, এই পার্টগুলো আমাদের কমপ্লিট হয়েছিল। তো আজকের আমাদের যে পার্টগুলো থাকবে, সেই পার্ট হচ্ছে টাইটিং টুলস আর লুজিং টুলস। যে স্ক্রু যে টাইট করার জন্য কি ধরনের টুলস আমরা ইউজ করে থাকি, বা এর সঠিক যে সমস্ত প্রসেসগুলো আছে টাইটিং লুজিং এর ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা জানবো। প্রথমত আমরা জানি যে স্ক্রু যখন আমরা টাইট করি বা লুজ করি, তখন কিন্তু আমরা স্ক্রু ড্রাইভার ইউজ করে থাকি। স্ক্রু ড্রাইভারের কাজ কি? স্ক্রু ড্রাইভার টাইট আর লুজ করার ক্ষেত্রে ইউজ করা হয়। স্ক্রু ড্রাইভার অনেক রকমের হয়ে থাকে, ভ্যারিয়াস টাইপ অফ লেন্থের। এই লেন্থ ওয়াইজ কিন্তু আমরা স্ক্রু ড্রাইভার ইউজ করে থাকি। তো আজকের এই পুরো ভিডিওতে আমরা জানবো স্ক্রু ড্রাইভার কি, বা স্ক্রু ড্রাইভারের স্পেসিফিকেশন অফ স্ক্রু ড্রাইভার কি, স্ক্রু ড্রাইভারের যে সমস্ত পার্ট আছে যেমন অফসেট স্ক্রু ড্রাইভার কি, তার সাথে সাথে আমাদের থাকবে যে প্রিকশন, স্ক্রু ড্রাইভারের কি প্রিকশনগুলো থাকতে পারে স্ক্রু ড্রাইভারের, সেই সমস্ত প্রিকশন সম্পর্কে জানবো। তারপরে আমরা জানবো টাইপস অফ স্প্যানার, আমরা যে সমস্ত স্প্যানার ইউজ করে থাকি সেই স্প্যানারগুলো কি, বা স্প্যানারের কাজ কি, ওপেন স্প্যানার কি, রিং স্প্যানার কি, এই পার্টগুলো আমরা জানবো। দেখবে আমরা এর সাথে সাথে আরেকটা, যে স্ক্রু টাইট লুজিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা ইউজ করে থাকি, বা অ্যাডজাস্টেবল স্প্যানার বলা থাকে, যেটাকে আমরা বাংলায় রেঞ্জ বলে থাকি বা স্লাই রেঞ্জ বলে থাকি। এটাকে টেকনিক্যাল টার্মে বলা হয় অ্যাডজাস্টেবল স্প্যানার। এই যে স্প্যানার আছে, এই স্প্যানারের কি কি পার্ট আছে, তার সাথে সাথে কোনটাকে কি পার্ট বলা হয়, বা প্লায়ার্স কি, প্লায়ার্সের কাজ কি, বা প্লায়ার্সের সাহায্যে আমরা কি কি করতে পারি, বা টাইপস অফ প্লায়ার কত রকমের হয়ে থাকে প্লায়ার্স, এইভাবে প্লায়ার্সের নামগুলো আমরা জানবো। তার সাথে সাথে থাকে আমাদের লকিং প্লায়ার্স কি, লকিং প্লায়ার্স আমরা কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। তার সাথে থাকে আমাদের চেন রেঞ্জ কি, বা চেঞ্জ রেঞ্জ কোথায় ইউজ করা হয়ে থাকে। দেখবে ম্যাক্সিমাম টাইম আমরা দেখতে পাই যে কোনো সার্কুলার বা সলিড শ্যাফটের ক্ষেত্রে, বা সার্কুলার শ্যাফটের ক্ষেত্রে, বা পাইপের ক্ষেত্রে, সার্কুলার পাইপের ক্ষেত্রে আমরা চেন রেঞ্জ ইউজ করে থাকি। এর সাথে সাথে থাকে আমাদের পাওয়ার টুলস, বা এই যে টাইটিং লুজের ক্ষেত্রে যে সমস্ত পাওয়ার টুলসগুলো থাকে, বা পাওয়ার টুলসগুলো কি, বা এগুলো কিভাবে চলে, সেই সমস্ত প্রত্যেকটা টুলস আমরা আজকে জানবো। এই যে টুলসটা আছে, এটি হচ্ছে আমাদের স্ক্রু টুলস, বা স্ক্রু টাইটিং বা লুজিং এর ক্ষেত্রে যে সমস্ত টুল আমরা ইউজ করে থাকি, এই সমস্ত টুলসগুলো আমরা সম্পর্কে জানবো। তোমাদের এই যে পিডিএফ আছে, এই পিডিএফে প্রত্যেকটা টুল সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, কোন টুলস কখন ইউজ করা হয়, বা প্রত্যেকটা টুলসের নাম বা পার্টের নাম, এইভাবে তোমরা এইখানেই এই পিডিএফে সব পেয়ে যাবে। প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা পার্টের নাম, সমস্ত কিছু কিন্তু এই পার্টেই তোমাদের দেওয়া আছে, একটা পিডিএফে সব পেয়ে যাবে। ফার্স্ট আমরা দেখব স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভার কি, বা স্ক্রু ড্রাইভারের কাজ কি। দেখো প্রথমত স্ক্রু ড্রাইভার অনেক রকমের হয়ে থাকে। কি হিসেবে আমরা আইডেন্টিফাই করি স্ক্রু ড্রাইভার? এর ডিফারেন্ট লেন্থের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপসের স্ক্রু ড্রাইভার ইউজ করা হয়ে থাকে। এই স্ক্রু ড্রাইভার ইউজ করা হয় লুজিং অর টাইটিং এর ক্ষেত্রে, স্ক্রু ড্রাইভার ইউজ করে থাকি। যেগুলো লাইট ওয়ার্ক মানে হালকা কাজের জন্য আমরা যে সমস্ত স্ক্রু ড্রাইভার ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় লাইট ওয়ার্ক। লাইট ওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা স্ক্রু ড্রাইভার ব্যবহার করি, আর হেভি ওয়ার্কের ক্ষেত্রে আরেক রকমের স্ক্রু ড্রাইভার ব্যবহার করে থাকি। স্ক্রু ড্রাইভার রাউন্ড শেপের হয়ে থাকে, আর এর সাথে এর হ্যান্ডেলে উডেন হ্যান্ডেল ইউজ করা হয়ে থাকে। আর যেগুলো স্ট্যান্ডার্ড স্ক্রুড্রাইভার থাকে, যেমন হেভি ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়, সেই হেভি ওয়ার্কের ক্ষেত্রে যখন আমরা স্ক্রুড্রাইভার ইউজ করে থাকি, দেখবে বোথ সাইডে কিন্তু অ্যাপ্লাই করা থাকে স্ক্রুড্রাইভার, একটা রাউন্ড শেপের থাকে আর একটা ফ্ল্যাট শেপের থাকে, সেইভাবে আমরা ইউজ করে থাকি। এর এরিয়া কিন্তু ক্রস সেকশন ওয়াইজ ইউজ করা হয় স্ক্রুড্রাইভারের পার্টটাকে। হেভি স্ক্রুড্রাইভার বা হেভি ওয়ার্কের ক্ষেত্রে, যেমন কার্পেন্টার কোনো ওয়ার্ক থাকে, কার্পেন্টার ওয়ার্কের ক্ষেত্রে, বা কোনো জায়গায় টাইটিং বা লুজিং এর ক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রু হেভি ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন কার্পেন্টার টাইটিং লুজিং এর ক্ষেত্রে ইউজ করা থাকে। ফিলিপস স্ক্রু ড্রাইভার। এই ফিলিপস স্ক্রু ড্রাইভার কি? এই ফিলিপ স্ক্রু ড্রাইভার আমাদের দেখবে পাঞ্চ শেপের হয়ে থাকে, যে এরকম আমরা পাঞ্চ শেপ ইউজ করতাম, বা পাঞ্চ শেপের হয়ে থাকে। আমাদের এই যে পার্ট আছে, এটাকে বলা হয় আমাদের ফিলিপস স্ক্রু ড্রাইভার। এর ম্যাক্সিমাম
ম্যাচ গ্রুপ থাকে, এই ম্যাচ গ্রুপগুলো দিয়েই কিন্তু ইউজ করা হয়। এখানে ম্যাচ গ্রুপ আছে, দেখতে পাচ্ছ তোমরা এই ইমেজে যে কিভাবে স্ক্রুড্রাইভার যে রাউন্ড শেপের থাকে সে ম্যাচ গ্রুপে ইউজ করা হয়। তার সাথে সাথে দেখবে পাঞ্চ শেপের এই যে স্ক্রুড্রাইভার আছে এটা আমাদের পাঞ্চ শেপের হয়ে থাকে। আর দেখবে ম্যাক্সিমাম স্ক্রুড্রাইভারের উপরের যে পার্ট থাকে সেটা দেখবে সার্কুলার থাকে, কোনো জায়গায় স্কোয়ার থাকে। এইভাবে স্ক্রুড্রাইভারগুলো ম্যাক্সিমাম টাইপসের হয়ে থাকে। অফসেট স্ক্রুড্রাইভার কি বা অফসেট স্ক্রুড্রাইভার কোথায় ইউজ করা হয়? দেখো, আমরা যখন স্ক্রুড্রাইভারগুলো ইউজ করে থাকি, অফসেট স্ক্রুড্রাইভার যে আছে এটা কিন্তু নর্মাল একটা স্ক্রুড্রাইভার, এটি হ্যান্ডেল লেন্থের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এই স্ক্রুড্রাইভার এটাকে অফসেট স্ক্রুড্রাইভার বলা হয়ে থাকে। তার সাথে সাথে আরেকটা স্ক্রুড্রাইভার থাকে, সেটা হচ্ছে আমাদের অফসেট স্ক্রুড্রাইভারেরই কুইক অ্যাপ্লিকেশন বা খুব তাড়াতাড়ি লুজিং অ্যান্ড টাইটিং করা যায়। এই হচ্ছে আমাদের অফসেট স্ক্রুড্রাইভার, এটা কিন্তু এক্সামে আসে, অফসেট স্ক্রুড্রাইভারটা এসে থাকে। স্পেসিফিকেশন অফ স্ক্রুড্রাইভার, দেখো স্ক্রুড্রাইভার অনেক রকমের লেন্থের হয়ে থাকে। তার সাথে সাথে স্ক্রুড্রাইভারের যে পার্টগুলো থাকে বা স্ক্রুড্রাইভার কিসের তৈরি থাকে, কোন মেটালের, এটি হচ্ছে আমাদের কার্বন স্টিলের তৈরি হয়ে থাকে স্ক্রুড্রাইভার। এর যে ব্লেড থাকে 3 থেকে 10 এর মধ্যে হয়ে থাকে ব্লেডের পার্ট। এর ব্লেডের যে লেন্থ থাকে সেটি থাকে আমাদের 45 থেকে 300 এর কাছাকাছি হয়ে থাকে। স্ক্রুড্রাইভার ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে যখন কোনো জিনিস আমরা ইনস্টল করে থাকি ওয়ালে বা যে কোনো জায়গায় বা উডেন জায়গায় বা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হিসেবে আমরা যখন স্ক্রুড্রাইভার ইউজ করে থাকি সেই সময় কিন্তু টাইট বা লুজ করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। বা স্ক্রুড্রাইভার ইউজের ম্যাক্সিমাম যে পজিশন বা স্ক্রুড্রাইভার কিভাবে ইউজ করা হয় এর সঠিক প্রসেস কি সেই পার্টগুলো আমরা জানবো। দেখতে পাচ্ছ ইমেজে যে স্ক্রুড্রাইভার যে পাঞ্চ আছে বা স্ক্রুড্রাইভারের সঙ্গে সেট থাকতে হবে। এই যে স্ক্রুড্রাইভার আছে দেখো এখানে হচ্ছে আমাদের কারেক্ট পজিশন স্ক্রুড্রাইভার ইউজ করার জন্য, কিভাবে ওপেন করতে হয় কিভাবে লুজ করতে হয়। স্ক্রুড্রাইভার এই যে পার্ট, এই দুটো পার্টকে অ্যাডজাস্ট করার পরে তোমাকে তোমার ইচ্ছে অনুযায়ী তুমি টাইট দিতে পারবে বা লুজও করতে পারবে। এখানে দেখতে পাবে যে কিভাবে আমরা স্ক্রুড্রাইভার ইউজ করে থাকি। তোমাদের এই স্ক্রুড্রাইভার চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম যে কোশ্চেন আসে এই যে সমস্ত ইমেজ পার্টগুলো আছে এই ইমেজ পার্ট থেকে তোমাদের কোশ্চেনগুলো এসে থাকে, যে কোন পার্টটাকে কি বলা হয় বা কোন পার্ট কিভাবে ইউজ হয়, ইমেজ রিগার্ডিং কোশ্চেন আসে তোমাদের। তার সাথে সাথে আমাদের আরও একটা পার্ট আছে, সেটা জানতে হবে স্প্যানার। স্প্যানার কি বা স্প্যানারের কাজ কি? এই স্প্যানারও দেখবে নাট অ্যান্ড বোল্টের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, লুজ অ্যান্ড টাইটের ক্ষেত্রে ইউজ করে থাকি। এই নাট অ্যান্ড বোল্ট যখন আমরা ইউজ করি বোল্ট স্ক্রুতে একদিক দিয়ে দেখবে ওপেন করা হয় বা ডবল এন্ডেড ওপেন করা হয় বা দুই দিকেই ওপেনার থাকে। এর ক্ষেত্রে হয় কি, এই যে পার্ট এই যে জগুলো থাকে এগুলো কিন্তু ফিক্সড জ থাকে, কোনোটা কিন্তু মুভেবল জ না। এই পার্টগুলোকে জ বলা হয়, এগুলো কিন্তু ফিক্সড জ, এটা কখনো মুভ করে না। এই জগুলো কোথায় থাকে? বোথ এন্ডে থাকে। এই স্প্যানারকে দুই রকমের ভাগ করা হয়ে থাকে। কি কি টাইপের থাকে? ওপেন এন্ডেড স্প্যানার আর স্প্যানার ওপেন এন্ড ফ্রম ওয়ান সাইড আর স্প্যানার ওপেন এন্ডেড ফ্রম বোথ সাইড। এই যে বোথ সাইড এটা হচ্ছে আমাদের ওয়ান সাইডে আর এটা হচ্ছে আমাদের বোথ সাইডে। ঠিক একই রকম ভাবে এই যে নিচে স্প্যানার আছে এটাকে বলা হয় রিং স্প্যানার। তোমরা রিং স্প্যানার দেখেছো, তার সাথে সিঙ্গেল এন্ডেড স্প্যানারও দেখেছো, আবার ডাবল এন্ডেড বোথ সাইড স্প্যানারও দেখেছো। এই স্প্যানারগুলো ম্যাক্সিমাম সাইজের হয়ে থাকে। দেখবে স্প্যানারের মিনিমাম একটা মাপ থাকে, এইখানে নাম্বারিং করা থাকে যে এই স্প্যানারের নাম কি বা এই স্প্যানারের নাম কি। এটা হচ্ছে সিঙ্গেল সাইডে যে স্প্যানারের নাম এই স্প্যানারের গায়ে লেখা থাকে 8, 9, 10, 11, 12, এইভাবে ম্যাক্সিমাম সাইজে স্প্যানার হয়ে থাকে। ঠিক একই রকমভাবে বোথ এন্ডে এখানে যদি 12 থাকে এখানে দেখবে 13 লেখা থাকে বা 14 লেখা আছে, তো ম্যাক্সিমাম নাম্বার ওয়াইজ এদের আইডেন্টিফাই করা হয়ে থাকে। ওপেন এন্ডেড বা সিঙ্গেল ওপেন আর একটা হচ্ছে আমাদের বোথ সাইড ওপেনার। রিং স্প্যানারের ক্ষেত্রেও কিন্তু সেম, এই যে সাইজগুলো থাকে এগুলো ভ্যারিয়াস সাইজের হয়ে থাকে। যখন যেই সাইজ রিকোয়ার হয় সেই সাইজ রিকোয়ার মতোই ইউজ করা হয়ে থাকে। এগুলো হচ্ছে শুধু টুলস, স্ক্রু আর নাট বোল্ট যে সমস্ত টাইটিং বা লুজিং মেটেরিয়াল আছে বা টাইটিং যে সমস্ত টুলস আছে এগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে। এই স্প্যানার সাইজ আইডেন্টিফিকেশন কিভাবে করা হয়? স্প্যানার হ্যাজ এ নাট বোল্ট অ্যান্ড স্ক্রু উইথ জ ওপেনিং সাইজ। এই সাইজগুলো থাকে তোমার নাট বোল্টের সাইজ, তার সাথে জর সাইজ হিসেব অনুযায়ী এই স্ক্রুগুলো বা স্ক্রু বা নাটের যে মেজারমেন্ট থাকে সেই ওয়াইজ কিন্তু তোমাদের এই ওপেন স্প্যানার বা বোথ সাইড ওপেনার, সিঙ্গেল সাইড ওপেনার বা রিং সাইজ ওপেনার হয়ে থাকে। এবার আমরা দেখব টিউব বক্স স্প্যানার। এই টিউব বক্স স্প্যানার কি?
এই টিউব বক্স স্প্যানার দেখবে আমরা ইউজ করে থাকি। এই যে টিউব বক্স স্প্যানারকে বলা হয় টিউবুলার বক্স স্প্যানার। তার সাথে সাথে থাকে এর যা প্রজেক্টিং বোল্ট, এই যে বোল্টের পার্ট থাকে তার সাথে হচ্ছে নাট ইজ রিসেস, এইভাবে একে টিউবুলারটা ইউজ করা হয়ে থাকে। এখানে দেখবে পার্ট এইভাবে হ্যান্ডেল থাকে বা এগুলোকে বলা হয় টমি বার। এই টমি বার দিয়ে এই রাউন্ড শেপে ঘুরিয়ে কিন্তু এই নাটগুলো টাইট করা হয় বা লুজ করা হয়। এই বারগুলোকে বলা হয় টমি বার। আর এই যে হলো শ্যাফটগুলো থাকে এটাকে বলা হয় টিউবুলার বক্স স্প্যানার। এই টমি বার কিন্তু ইউজ করা হয় লুজিং অ্যান্ড টাইটিংয়ের ক্ষেত্রে। এই যে বারগুলো আছে বা এই যে টিউবুলার বক্স স্প্যানার, এটা হচ্ছে টিউবুলার বক্স স্প্যানার আর এই হচ্ছে টমি বার। এই টমি বারটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। তার সাথে সাথে থাকে তোমাদের সকেট স্প্যানার বা সকেট স্প্যানার কি বা সকেট স্প্যানারের কাজ কি, কিভাবে কাজ করে দেখবে। সকেট স্প্যানারের এই পার্টটা কিন্তু রাউন্ড শেপের থাকে বা যেখানে তুমি কোনো নাট বা স্ক্রু যখন ওপেন করবে বা টাইটিং করবে বা লুজ করবে, এইভাবে দেখো এই যে টমি বারগুলো থাকে বা টমি বারের মতো এখানে ইউজ করা হয়। এগুলোকে বলা হয় স্লাইডিং অফসেট হ্যান্ডেল। আর এটাকে বলা হয় ড্রাইভ অ্যাক্সেসরি অ্যাটাচমেন্ট। এইভাবে অ্যাটাচ থাকে বাট এটাকে মুভ করা হয় সার্কেল শেপে, এটাকে মুভ করে ওপেন করা হয়। এগুলো অনেক সময় ইউজ করা হয়, যেমন অ্যাডজাস্টেবল স্প্যানার ইউজ করা হয় সেইভাবে এগুলো ইউজ করা হয়ে থাকে জাস্ট একটা স্টিকের মাধ্যমে বা সকেটের মাধ্যমে। এগুলোর কাজ কি, এখানে যতগুলো প্রত্যেকটা টুলস আছে প্রত্যেকটা কাজ হচ্ছে লুজিং অ্যান্ড টাইটিং করা। এই হচ্ছে আমাদের পার্ট। তার সাথে সাথে থাকবে অ্যাডজাস্টেবল স্প্যানার। এই অ্যাডজাস্টেবল স্প্যানারটা কি, এর আগের বার কিন্তু পরীক্ষাতে এসেছিল এই অ্যাডজাস্টেবল স্প্যানার এই যে পার্টটা আছে এই পার্টটার নাম কি, এটা কিন্তু এর আগের বার এক্সামে এসেছিল। এটাকে বলা হয় স্টেশনারি জ বা ফিক্সড জ, আর এটাকে বলা হয় মুভেবল জ। মুভেবল জ কেন বলা হয়, এটি হচ্ছে মুভিং করা হয়। আর এই যে পার্ট আছে যেটা দেখবে নাল থাকে, এটাকে তোমরা যখন ঘোরাবে এক সাইডে টাইট হবে আবার আরেক দিকে লুজ হবে, এটা তুমি শেপ ওয়াইজ ফিক্সড করতে পারবে। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল স্প্যানার। প্লায়ার্স, প্লায়ার্স কি কাজের জন্য ইউজ করা হয়, এই প্লায়ার্স আমরা ইউজ করে থাকি ওয়্যার কাটিংয়ের ক্ষেত্রে। এই প্লায়ার্স দেখতে কিসের মতো থাকে, এই প্লায়ার্সের দুটো কিন্তু হ্যান্ডেল থাকে, লং হ্যান্ডেল থাকে আর মাঝখানে কিন্তু এর একটা জ থাকে। এই যে জ থাকে বা ফ্ল্যাট গ্রিপ থাকে, এই গ্রিপটাকে কি বলা হয়, এখান করে দেখবে এই যে জয়েন্ট গ্রিপ আছে, এই জয়েন্ট গ্রিপের কাজ কি, এইখানকেও আমরা কিন্তু ওয়্যার কাটিং করতে পারি বা এখানে পাইপ গ্রিপ করতে পারি বা এখানে ফ্ল্যাট গ্রিপ, এগুলোকে প্লায়ার্সের পার্ট। তার সাথে সাথে এই যে কাটারগুলো থাকে এগুলোকে বলা হয় সাইড কাটার, আর এই পার্টগুলোকে হ্যান্ডেল বলা হয় প্লায়ার্সের। তোমরা প্লায়ার্স দেখবে ম্যাক্সিমাম ইউজ করেছো অনেক সময়, ওয়্যার কাটিংয়ের ক্ষেত্রেও ইউজ করা হয়। ওয়্যার কাটিং বা ইলেকট্রিকের ওয়্যার বা তার কাটিং বা নর্মাল স্টিলের যখন কোনো পাত বা ওয়্যার কাটা হয় সে সময় কিন্তু প্লায়ার্স ইউজ করা হয়। এই প্লায়ার্সের ম্যাক্সিমাম ভ্যারিয়াস টাইপ অফ গ্রিপ থাকে। এই প্রত্যেকটা গ্রিপগুলো কিভাবে কি ইউজ হয় সব কিন্তু দেওয়া আছে। যে পাইপের যে গ্রিপগুলো থাকে যখন প্লায়ার্স এইভাবে হোল্ড করে ধরা হয়, এইভাবে ওয়্যার কাটা হয় বা এইভাবে ওয়্যারগুলো কাটা হয়ে থাকে। তার সাথে আরেকটা একটা প্লায়ার্স থাকে সেটাকে বলা হয় ফ্ল্যাট নোজ প্লায়ার্স। এই ফ্ল্যাট নোজ প্লায়ার্স ইউজ করা হয় কিসের জন্য ইউজ করা হবে, যে ট্যাপার জ বা ফ্ল্যাট সারফেস, ট্যাপার জ ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে যেখানে দেখবে ফ্ল্যাট সারফেস থাকে বা ট্যাপার জয়েন্ট আছে বা ট্যাপার জ আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে ফ্ল্যাট নোজ প্লায়ার্স ইউজ করা হয়ে থাকে। লকিং প্লায়ার্স বা লকিং প্লায়ার্স কি, এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লকিং প্লায়ার্স। এই লকিং প্লায়ার্স কিন্তু ইউজ করা হয় ডিফারেন্ট সাইজের বা যে কোনো জব বা অবজেক্টকে হোল্ড করে ধরে রাখার জন্য কিন্তু এই লকিং প্লায়ার্স আমাদের ইউজ করা হয়। যেমন ভিকেলের কোনো নাট যেভাবে কোনো টাইট দিতে হবে বা লুজিং করতে হবে রাউন্ড শেপে থাকে বা বোল্ট প্রপারলিভাবে টাইট দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই লকিং প্লায়ার্সটা ইউজ করা হয়ে থাকে। চেন রেঞ্জ, এই যে চেন রেঞ্জ কি, এই চেন রেঞ্জ এটা কি, চেন রেঞ্জ দেখবে ম্যাক্সিমাম লার্জ ডায়ামিটার পাইপের ক্ষেত্রে ইউজ করা থাকে। তোমরা দেখে থাকবে যে কোনো পাইপ বা পাইপের ক্ষেত্রে বা লার্জ ডায়ামিটার পাইপের ক্ষেত্রে এই চেন রেঞ্জ ইউজ করা থাকে। চেন রেঞ্জের ক্যাপাসিটি ম্যাক্সিমাম বা মিনিমাম তোমার হয়ে থাকে হাই টেনসাইল স্টিলের চেন রেঞ্জ হয়ে থাকে। এখানে এর মিনিমাম যে লেন্থ থাকে 50 থেকে 150 mm এর মধ্যে চেন রেঞ্জ হয়ে থাকে। এই হচ্ছে আমাদের চেন রেঞ্জ। এটাকে চেন রেঞ্জের কি বলা হয়, টিথ। এটা হচ্ছে আমাদের রোলার চেন আর এটা হচ্ছে হেড উইথ গ্রিপ পার্ট আর হ্যান্ডেল অফ লিভার। দেখবে চেন রেঞ্জ কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে, জাস্ট একটা মাথার দিকে কিন্তু ফিক্সড করা থাকে এই চেন রেঞ্জ।
এই চেঞ্জ রেঞ্জ দিয়ে কোথায় ইউজ করা হয়, যে কোনো লং পাইপের ক্ষেত্রে এই চেন রেঞ্জটা ইউজ করা হয়ে থাকে পাইপ টাইটিং করার জন্য বা লুজিং করার জন্য। এছাড়াও আমাদের আরও অনেকগুলো রেঞ্জ আছে, যে সমস্ত রেঞ্জ ইউজ করা হয়ে থাকে বা পাওয়ার টুলস ইউজ করা থাকে। এই পাওয়ার টুলসগুলো কি সেগুলো আমরা জানবো। দেখো ম্যাক্সিমাম পাওয়ার টুলস এখন ইউজ হয়ে থাকে এখনকার টাইমে, বাট এই পাওয়ার টুলস কি বা পাওয়ার টুলসের কাজ কি বা কিভাবে আমরা এই পাওয়ার টুলস ইউজ করা হয়। এই পাওয়ার টুলস পার্টিকুলার ইলেকট্রিক মোটর বা কম্প্রেসড এয়ার মোটর বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন থেকে কিন্তু এই পাওয়ার টুলস ইউজ করা হয়ে থাকে। এখনকার দিনে বড় বড় লরির টায়ার থেকে নাট বোল্ট লুজিং করানো বা টাইটিং করানোর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আমরা যে মেন পাওয়ার টুলস ইউজ করে থাকি, এয়ার কম্প্রেসার, তার সাথে অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ব্যান্ড স, বেল্ট স, কোল্ড স, সার্কুলার স, এইভাবে আমরা কিন্তু পাওয়ার টুলস ইউজ করে থাকি। এই প্রত্যেকটাকে বলা হয় পাওয়ার টুলস। তোমাদের এই যে ক্লাস ছিল এটি হচ্ছে স্ক্রুর সেকেন্ড ক্লাস। আমাদের স্ক্রু চ্যাপ্টার আজকের ক্লাস দিয়ে শেষ হলো। এই স্ক্রুর লুজিং অ্যান্ড টাইটিং এর যে সমস্ত পার্ট ছিল সেই পার্টগুলো আজকের ক্লাসে কমপ্লিট করানো হলো। তার সাথে সাথে গতদিন যে স্ক্রুর ক্লাস হয়েছিল সেটা ছিল ফার্স্ট ক্লাস, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তোমাদের NSQF লেভেল 4 অনুযায়ী যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী এটি ছিল ফার্স্ট চ্যাপ্টার। এরপরে তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার থাকবে সেটি হবে লকিং কিজ, নাট, বোল্ট, টাইপস অফ নাট, এটি হবে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। নেক্সট আমাদের যে ক্লাস হবে সেটি হবে সেকেন্ড চ্যাপ্টারের উপরে, যেটা থাকবে নাট, বোল্ট, টাইপস অফ কি, লকিং কিজ, অ্যাডভান্টেজ অফ কিজ। এই কিজ চ্যাপ্টার আর নাট চ্যাপ্টার কিন্তু আমাদের থাকবে নেক্সট ক্লাসে। তোমাদের এর আগে যে সমস্ত ক্লাস হয়েছিল তোমরা এই চ্যানেলে যারা নতুন জয়েন করেছো দেখবে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ছাড়াও পার্মানেন্ট গভর্নমেন্ট জব বা আদার্স যে সমস্ত জব বা অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকান্সি বার হয়ে থাকে তোমরা কিন্তু এই চ্যানেলে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর সেকেন্ড ইয়ারের ক্লাস এখানে স্টার্ট হয়েছে, আজকে ছিল সেকেন্ড ক্লাস। এইভাবে তোমরা প্রত্যেকটা ট্রেড ওয়াইজ টপিক ওয়াইজ করে তোমরা সমস্ত যে সমস্ত ফিটারের সিলেবাস আছে সেগুলো এখানে কভার করা হয়ে থাকবে। আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাসের টোটাল যে ভিডিও আছে এই ভিডিওর লাস্টে দেখবে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এর আগে যেইভাবে তোমরা পিডিএফ পেয়েছো ঠিক একই রকমভাবে এই পিডিএফটাও তোমরা লাস্টে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে আপলোড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা। এইভাবে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক আমরা কভার করব, আর তার সাথে সাথে তোমাদের যখন যেই ক্লাস করানো হবে সেই ক্লাসের ফুল পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তার সাথে তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো অনেকেই দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওজিটিতে গেছে এখন বা ওজিটিতে আছো তোমরা, আসার পরে অনেকেই আছে যারা অ্যাপ্রেন্টিসশিপ বা গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ কীভাবে অ্যাপ্লাই করবে বা কিভাবে রিক্রুটমেন্ট প্রসেস হয়ে থাকে সেই সমস্ত ক্লাস তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমাদের ফ্রেন্ডদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করো। আর আমাদের নেক্সট যে ক্লাস থাকবে টাইপস অফ নাট, তার সাথে থাকবে টাইপস অফ কিজ, ভ্যারিয়াস টাইপ অফ কিজ, নাট। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। তোমরা এই পিডিএফটা এখানে নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কারো কোনো কিছু জানার থাকলে সে কমেন্ট করতে পারো।